নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইপিএস 95 ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির ডাকে গত 9 থেকে 11 মার্চ দিল্লির যন্তর মন্তরে তাদের দাবি দাওয়াগুলি নিয়ে বৃহত্তর আন্দোলন চলে। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতি তপন দত্ত মহাশয়, ওনার সঙ্গে ছিলেন নিত্যানন্দ দাস, সুশান্ত দাস সহ বহু সদস্য। এ ব্যাপারে নিত্যানন্দ দাস এবং সুশান্ত দাস কি জানালেন তা আমরা তুলে ধরছি। এই বিক্ষোভ সমাবেশ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, যদি আগামী 2রা এপ্রিলের মধ্যে তাদের দাবি দাওয়া মানা না হয় তাহলে তারা আমরণ অনশনে নামবে। ইপিএস 95 ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির মূল দাবিগুলির মধ্যে হলো মিনিমাম পেনশন 7,500 করতে হবে এবং ডিএ সহ চিকিৎসা সুবিধা দিতে হবে। এ ব্যাপারে তারা কি জানিয়েছেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিपोर्ट न्यूज मुख्य वार्ता। कर्नाटक के आए हुए सुशांत दास को थोड़ा पूछूंगा, तो दास जी को मैं पूछता हूँ कि आप लोग जो आए हैं, आप लोग जो यहाँ पे आए हैं किस लिए आया है बोलिए। আমরা এখানে এসেছি এই বৃদ্ধ বয়সে আন্দোলন করতে এসেছি। আমাদের কাছে এটা খুব অসম্মানীয় যে সারা জীবন চাকরি করে আমাদের টাকা পেয়ে দেওয়ার তারপরেও সরকার আমাদের জন্য কিছুই করছে না। সামান্য 1000 টাকা দিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখেছে যে আজ হবে কাল হবে, বছরের পর বছর ভুলিয়ে যাচ্ছে। এটা আমাদের খুব লজ্জাজনক ব্যাপার। সরকার কেন দেখছে না, কেন কানে শুনতে পাচ্ছে না? সরকার সব কিছু শুনতে পাচ্ছে। আজকে ভোটের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, অথচ আমাদের জন্য একটা টাকাও নাই। আরো আমাদেরকে এইভাবে আমাদেরকে লজ্জায় আমাদের সংসার থেকে আমাদের আত্মীয় স্বজনের কাছে লজ্জিত। কেন দেবে না সরকার? আমি এই জানতে চাই, আমরা সকলে জানতে চাই, আমরা এই বৃদ্ধ বয়সে কেন আমরা এইভাবে পথে পথে ঘুরে বেড়াবো? এটা আমাদের সরকার কেন জানছে না? সব জানে সরকার, সরকার জেনে শুনেও আমাদেরকে এইভাবে পথে পৌঁছে রেখেছে। এটা আমরা ছাড়বো না কাউকে। আমরাও ভোট দিয়েছি, এসেছি, আমরাও এককালে আমরা যৌবন ছিলাম, আজকে আমরা বৃদ্ধ হয়েছি। আগামী দিনে প্রত্যেকে বৃদ্ধ হবে একদিন। তাদের যেন এই অবস্থা আমাদের মতো না হয়, সরকারকে আমরা ভালোভাবে শোনাতে চাই, জানাতে চাই যে আপনারা যদি কান বন্ধ করে রাখলো, চোখ দুটো আপনাদের খোলা আছে, দেখে রাখুন যে আমরা কি করব। আমরা মৃত্যুর আগে পর্যন্ত আমরা আপনাদের ছাড়বো না। আপনাদেরকে আমরা সকলের কাছে পরিচয় দিয়ে যাবো। আমি চাই না আমাদের ভারতবর্ষের এই অপমান অন্য দেশে চলে যাক, অন্য দেশের লোকেরা জানুক আমার ভারতবর্ষে এইভাবে বৃদ্ধ লোকেদের এই অবস্থা। নমস্কার, আপনারা ভালো থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। স্লোগান হয়ে যাক, এনএসসি जिंदाबाद, एनएससी जिंदाबाद, एनएससी जिंदाबाद। कमांडर अशोक रावत तुम आगे बढ़ो, हम तुम्हारा साथ है। कमांडर अशोक रावत तुम आगे बढ़ो, हम तुम्हारा साथ है। वीरेंद्र सिंह साहब आगे बढ़ो, हम तुम्हारा साथ है। वीरेंद्र सिंह साहब आगे बढ़ो, हम तुम्हारा साथ है। थैंक यू वेरी मच, थैंक यू। हम लोग वेस्ट बंगाल से आया हुआ हूँ। ये जंतर मंतर में विराट धरना प्रदर्शन चलছে। ইপিএস 95 পেনশনারদের কমান্ডার অশোক রাওয়াতের আন্ডারে, বীরেন্দ্র সিং সাহেব আন্ডারে আমরা সবাই এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। নানান প্রদেশ থেকে এসেছে, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটকা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা সবখান থেকে এসছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট শ্রী নিত্যানন্দ দাস কিছু বলবেন। নিতাইদা, আপনি যে এখানে এসছেন, আপনার কি সরকার কিন্তু শুনছে আমাদের কথা? বন্ধুগণ, আজকে এখানে এসছি আমরা
আজকে আমরা দীর্ঘ 10টি বছর ধরে আমরা এই দিল্লির বুকে আন্দোলন করে চলেছি, কিন্তু দেখা গেল 10 বছরের মধ্যে এখন তৈরি আমরা তার কোনো রেজাল্ট পাচ্ছি না। শুধু আমরা কতগুলো ভাওতা বা ধোঁকা বা আশ্বাস ছাড়া আর কিছু পাচ্ছি না। তা আমার একটা বক্তব্য যে আমার কেন্দ্রীয় সরকারের যে মাথা যে মোদি সাহেব, সে প্রচণ্ড রাম ভক্ত এবং রাম পূজারী। তা আমি জানতে চাই ওনার কাছে যে রাম যেভাবে নাকি তার মানে প্রজাদের যেভাবে শাসন করেছিল, যেভাবে তাদের আজকে তার কাছ থেকে এই ভাব তার কতদিন আমাদের সঙ্গে চলবে, এইটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। যেমন নাকি সুভাষ বোস বলে গেছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, আর আজকে এখানে যন্তর মন্তরে দাঁড়িয়ে বলে যাচ্ছি আজকে 60 বছরের ঊর্ধ্বে যারা নাকি সারা ভারতবর্ষ সমস্ত কোণ থেকে যারা এসছি আমরা প্রত্যেকে বলে যাচ্ছি আমরা হয় এই দাবি আমরা আদায় করে ছাড়বো, আর তা না হলে হয় আমাদের রক্ত নিয়ে আমাদের হোলি খেলো, তাও আমরা সহ্য করবো, কিন্তু তোমার এই বাদরামো আর আমরা সহ্য করবো না। এটাই আমাদের বক্তব্য এবং আশা করবো যে তার সুবুদ্ধি হোক এবং আমাদের এই ভারত থেকে আমাদের মুক্তি দিয়ে সে সত্যিকারের মুক্তির পথ দেখাক, এইটাই আমরা চাই। আমরা বেশি কিছু চাই না, আমরা তার কাছে ভিক্ষা চাইতে আসিনি, আমরা এসেছি আমাদের ন্যায্য পাওনাটা চাইতে, সেটা হলো 7,500 টাকা পেনশন দিয়ে এবং আমাদের সুরক্ষার জন্য মেডিকেলি, এটাই আমার এটাই আমার থ্যাংক ইউ, ধন্যবাদ নেতাইদা, এত দূর থেকে আসছেন। আপনাদের এই আন্দোলন সফল হোক, আমিও চাই। সরকারের কাছে আপনাদের এই আওয়াজ আমি আমার মোবাইলের মাধ্যমে পৌঁছে দেবো মোদি সাহেব অবধি। ধন্যবাদ সবাইকে।